সে বলতেছে আমি প্রত্যেকটা জেলা শহরে একটা করে সিনেমা হল বানাবো। তাহলে আল্লাহ টাকা দিয়েছে সিনেমা হল বানানোর জন্য। এই যে বাংলাদেশের একজন ভিলেন অভিনেতা নাম হলো ডিপজল, শোনেননি আপনারা? কয়েকদিন আগে বাজান গো আমার চলচ্চিত্র শিল্পীদের একটা সমিতি আছে, সেখানে নির্বাচিত হইয়া সে এখন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পরে ডিপজল সাহেব ঘোষণা দিতেছে আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটা করে সিনেমা হল বানাবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে কর নাউজুবিল্লাহ। ডিপজল অভিনেতা সে বলতেছে আমি প্রত্যেকটা জেলা শহরে একটা করে সিনেমা হল বানাবো। তাহলে আল্লাহ টাকা দিয়েছে সিনেমা হল বানানোর জন্য। ও ডিপজল সাহেব, ডিপজলের গাড়ি আছে, ডিপজলের হোটেল আছে, ডিপজলের বাড়ি আছে, অনেক সম্পদ এর আল্লাহ দিয়েছে, কিন্তু সব সিনেমার নায়ক নায়িকার পিছনে অশ্লীল কাজ কাম করে শেষ করতেছে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনারা রাগ করেছেন? আপনাকে ডিপজলের বন্ধু নাকি? ডিপজল বোঝেন না? নাম শুনলেই ভয় লাগে নাকি? আরে ডিপজল সেদিন দেখি এক ফুচকার দোকানদার, বুঝছেন, ওখানে ডিপজলের ছবি লাগাইয়া লিখে রাখছে এটা ডিপজলের ছবি। আমি তো আর অত বুঝি না, কথা কি বুঝতে পারছেন? ডিপজলের ছবি। আবার ওই ফুচকার দোকানদার নিচে লিখে রাখছে আহো ভাতিজা ফুচকা খাইয়া যা। কথা কয় না? এই হলো অবস্থা। তাহলে ডিপজল প্রত্যেকটা জেলায় একটা করে সিনেমা হল বানাইতে চায়। আল্লাহ টাকা দিলে কেউ সিনেমা হল বানায়? বলেন তো বাজান, মনের মধ্যে শয়তানি থাকলে এরকম নিয়ত করবে যে আমি সিনেমা হল বানাবো। আর যদি নেককার বলতো আমি প্রত্যেকটা জেলায় একটা করে মসজিদ বানাবো, একটা করে মাদ্রাসা বানাবো। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজে খরচ করবে, মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ডাক্তার আব্দুল মালিক সাহেবকে আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহর বান্দা টাকা কিন্তু ভালো কাজে ব্যয় করে। আজকের মাহফিলে 6 লক্ষ টাকা দান করেছে। কথা বলেন ঠিক কি না? এইভাবে প্রত্যেকটা এলাকায় দান করে, আল্লাহ তারও টাকা দিয়েছে, সে দান করে মসজিদ মাদ্রাসায়। আর ডিপজল দান করবে সিনেমা হলে, যে প্রত্যেকটা জেলায় আমি একটা করে সিনেমা হল বানাবো, যাতে পাপের কাজ আরো বেশি হয়, যুবক যুবতীর চরিত্রহীন নষ্ট হয়, বয়স হয়ে গেছে, শয়তানি এখনো কমেনি। এ কথা বলে না কেন? এর চেহারা কিন্তু শেষ, আর অভিনয় চলে না, বয়স অনেক হয়ে গেছে, এরপরে স্বভাব পাল্টালো না। প্রত্যেকটা জেলা একটা সিনেমা হল বানাবা, শয়তানি থোয়ার জায়গা পাও না। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, তওবা করে ভালো হয়ে যাও। একবার অসুস্থ হয়ে গেছিল, জান যায় যায় অবস্থা, সেখান থেকে ফিরে এসে এখন আবার সিনেমা হল বানাবা। এরা মানুষ হলো না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এগুলো বললে কি আপনারা রাগ করেন? আমি কি খারাপ কিছু বলছি? তাহলে বলেন, মানুষের টাকা হলে কি সিনেমা হল বানাবে না মসজিদ মাদ্রাসা? ভালো করে বুঝবেন বাজান গো আমার। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক জিনিস শ্রবণ করা যাবে না, এই কান দিয়ে গান শোনা যাবে না, রূপবান নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান দিয়ে গান শোনা যাবে না। সিরাজগঞ্জের এক যুবক ইয়ারফোন লাগায়া রেল লাইনের উপর দিয়ে গান শুনতেছে আর হাইটে যাইতেছে, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে দিয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্য যন্ত্র বাজায় দিবে। কথা বলেন ঠিক কি না? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়া শ্রবণ করা লাগবে। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, অনর্থক কাজ করা যাবে না, অনর্থক জিনিস শ্রবণ করা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সেইটা বলবে যেইটা বললে সব হয়। এত কথা কেন বলেন? চুপ থাকেন, মাংস মাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। বলেন আল্লাহু আকবার। চুপ থাকলে গুনাহ থেকে বাঁচবেন। এত কথা কেন বলেন আপনি? চুপ থাকেন, পারবেন তো ইনশাআল্লাহ চুপ থাকতে? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা কথা বলবে সেইটা যেটা বললে সব হয়। মুমিন বান্দার টাকা হইলে সেই কাজ সমাজে চালু করবে, যে কাজ চালু করলে সওয়াব পাওয়া যায়। কথা বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? মুমিন বান্দা সেই জিনিসগুলো কান দিয়ে শুনবে, শ্রবণ করবে, যেগুলো শুনলে সওয়াব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে, একটু জোরে বলেন, সওয়াব আছে যেখানে
গুনাহ আছে যেখানে। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার, কয় লক্ষ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে যাকাত দিবে। কার ভয়? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন হিসাব করে করে যাকাত দিবেন। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে গাছতলা এপারে বাসতলা এর ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে অসহায় দরিদ্র মুখ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এজন্য যাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে চালু করার দরকার আছে না নাই? স্বাধীনতার 53 বছরে কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণটা হলো বাজান গো আমার, এদেশের মানুষেরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। 2 মিনিটে 2 রাকাত শেষ, এমন কায়দা খালি সেজদা মারে, বাপ রে বাপ, মনে হয় 2 রাকাতের 4 সেজদা একবারে দিলে ভালো হয়। যখন আসে রমজান মাস, প্রত্যেকটা এলাকায় মসজিদে নামাজের প্রতিযোগিতা হয়, কোন মসজিদে কত তাড়াতাড়ি হয়, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারাবি মানে ধীরে স্থির ভাবে পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে। আর আমরা 20 মিনিট 20 রাকাত শেষ করি। সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল, 1 ঘন্টা 45 মিনিট লাগে তারাবি পড়তে, আর আপনি 20 মিনিটে সব শেষ করে দিয়েছেন। এমন তারাবি নামাজ আসমানে কবুল হওয়া দূরের কথা, মসজিদের ছাদের উপরে উঠবে না। কথা বলেন ঠিক কি না? নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে, রুকু সিজদা সঠিক ভাবে করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন নামাজ সর দুনিয়ার সবচাইতে বড় সর। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম বলে হুজুর নামাজ আবার কেমনে চুরি করে? সাহাবায়ে কেরাম বলে যারা রুকু সিজদা সঠিক ভাবে করে না। কথা বলে ঠিক কি না? তাহলে নামাজ চুরি করবেন নাকি নামাজ ধীরে স্থির ভাবে পড়বেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আজকে নামাজ ভালো লাগে না, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় হারে গানের কনসার্ট হয়, অনুমতি লাগে না। বৈশাখ পালন করে অনুমতি লাগে না। হোলি উৎসবের নামে রং উৎসব করে অনুমতি লাগে না। ইফতারি করতে গেলে অনুমতি লাগে, ইফতার দোয়া মাহফিল করতে গেলে অনুমতি লাগে, কোরআন তিলাওয়াত করতে অনুমতি লাগে, এমনকি বৃষ্টির প্রার্থনায় দোয়া মুনাজাত নামাজ হবে, সেইটা পর্যন্ত ওরা বন্ধ করে দিল। এটার দ্বারা প্রমাণ হয় এর যারা দায়িত্বশীল আছে এরা ইসলামপন্থী না, এরা হলো রামবামপন্থী। কথা বলে ঠিক কিনা? নবাব সলিমুল্লাহ স্যার এই জন্য দিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় যদি ইমানদারেরা একটু ইফতার মাহফিল না করতে পারে, একটু কোরআন তেলাওয়াত না করতে পারে, বৃষ্টির জন্য একটু দোয়া প্রার্থনা হবে, বৃষ্টির জন্য একটু মুনাজাত হবে, বৃষ্টির জন্য একটু সালাত আদায় করা হবে, বৃষ্টির জন্য একটু নামাজ আদায় করা হবে, সেটা পর্যন্ত ওরা বন্ধ করে দেয়। এরা মানুষ, আল্লাহর গজব কি এমনি হাসে? কথা কয় না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? গানের কনসার্ট হলে অনুমতি লাগে না, হোলি উৎসব হয়, ওরা দিছে রং উৎসব, তাও রোজা থেকে রং মাখে। আহা, মুসলমানের সন্তান যুবতী মানুষ রং মাখছে, আপনি কি রোজা আছেন? বলে হ্যাঁ অবশ্যই রোজা আছে। তা আপনি রং মাখে নাচতেছেন, রোজা হালকা হবে না? বলে না, ইবাদত ইবাদতের জায়গায়, আনন্দ আনন্দের জায়গায়। শয়তান কি গাছে থাকে না নিচেও থাকে? কথা কন না কে আপনারা? এই হলো মুসলমানের সন্তানদের চরিত্র, এই হলো মুসলমানদের অবস্থা। যারা বৃষ্টির জন্য নামাজ আদায় করতে দেয় না, বৃষ্টির জন্য মুনাজাত করতে দেয় না, আল্লাহর গজব এদের উপরে পড়বে। কথা বলেন ঠিক না? কারণ বিচার আসার নাই, কার কাছে বিচার চাবেন? কে বিচার করবে? সাইয়ে খামাখায় মুখ নষ্ট করে লাভ আছে? আল্লাহ বিচার করবে এদের। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? যেখান থেকে মানুষ গড়ার কারিগর, সেখানেই যদি সভ্যতা, ভদ্রতা, আদব, আখলাক, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী উঠে যায়, তো সন্তানরা ভালো হবে কোথায়? গানের কনসার্টের অনুমতি দেয়, বৈশাখ পালনের অনুমতি দেয়,
রং উৎসবের অনুমতি দাও। হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের হয় না চাড়ে গামা পাচে লো, বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান হয়, কুত্তার মতো ঘেউ ঘেউ করে। আছে না? নাই? রাগ কইরেন না, রাগ কইরেন না। কষ্টে কষ্টে কথা বেরোচ্ছে, কষ্টে বুকে কষ্ট লাগে ভাই। আপনি কোন নামাজ যারা বন্ধ করে এরা মানুষ, কথা বলেন না কেন? এরা মুসলমান, এরা ইসলামের বন্ধু না এরা ইসলামের চূড়ান্ত দুশমন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। না হলে ধ্বংস করে দিবেন কে? হয় হেদায়েত না হয় ধ্বংস, দুটোর মধ্যে একটা হবে। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে নামাজ পড়বো কার জন্য? আরো জোরে বলেন কার জন্য পড়বো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, তারা অনর্থক কথাবার্তা বলবে না, আজে বাজে কথা বলবে না। মুমিন বান্দা যা বলবে হিসাব নিকাশ করে বলবে, অনর্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক এ ভালো না সে ভালো না, এমন কায়দা আলোচনা সমালোচনা করে, মনে হয় গীবত কমিটির সব